সাল এসে গিয়েছে, আর মাত্র এক বছর পরেই শুরু হতে যাচ্ছে 2026 বিশ্বকাপ, যেখানে এবার মোট 48টি দেশ তাদের ফুটবলের শ্রেষ্ঠত্বের জন্য লড়াই করবে। কিন্তু আপনি কি জানেন, অনেক ফুটবল কিংবদন্তি যারা 2022 বিশ্বকাপে দারুণ পারফরমেন্সে ছিল এবং আমাদের মন জয় করেছিল, তাদের অনেকেই 2026 বিশ্বকাপের মাঠে দেখা যাবে না। আমরা তো জানি এই পৃথিবীতে যেখানে শুরু আছে সেখানে শেষও আছে, তাই তো ইতিমধ্যে কেউ কেউ আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছে, কেউ আবার সম্পূর্ণ ফুটবলকেই বিদায় জানিয়েছে। আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী তারকা থেকে শুরু করে সর্বকালের সেরা খেলোয়াড়রাও রয়েছে এই তালিকায়। তো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বিশ্বের এমন সেরা 10 জন খেলোয়াড় সম্পর্কে যাদের মধ্যে অনেকেই ফুটবলকে বিদায় জানিয়েছে এবং অনেকেই তাদের বয়সের কারণে হয়তো 2026 বিশ্বকাপের আগেই ফুটবল থেকে বিদায় নেবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার এই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে 2026 বিশ্বকাপে এই 10 জন প্লেয়ার থেকে কাকে খুব বেশি মিস করবেন অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। তো এই তালিকায় 10 নম্বরে রয়েছে করিম বেনজেমা। বর্তমান ফুটবল বিশ্বে সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে করিম বেনজেমা। ফ্রান্স ম্যান করিম বেনজেমা রিয়াল মাদ্রিদে রোনালদোর সাথে খেলেছেন দীর্ঘদিন যাবত। বর্তমানে সৌদি ক্লাব আল ইত্তেহাদে খেলছেন এই মুসলিম ফুটবলার। 2026 বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের সাথে টার্ম কাট হতে পারতেন করিম বেনজেমা, কিন্তু 2022 বিশ্বকাপে ইনজুরির কারণে ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যাওয়া করিম বেনজেমা পরবর্তীতে জাতীয় দলে ফিরে কিছুদিন আগেই জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। এই তালিকায় 9 নম্বর রয়েছে অ্যাঞ্জেল ডিমারিয়া। ডিমারিয়া কাঁদলেন, ডিমারিয়া কাঁদালেন শত শত ভক্তদের। বলছিলাম আপনাদেরকে মনে আছে 2021 সালে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে দলকে একটি গোল করে ডিমারিয়া জিতিয়েছিলেন 28 বছর পর কোপা আমেরিকা কাপ। শুধু কি তাই, ডিমারিয়ার এই দারুণ পারফরম্যান্সে 36 বছর পর আর্জেন্টিনা জিতেছিল 2022 সালে কাতার বিশ্বকাপ। লিওনেল মেসির প্রাণের প্রিয় একজন সতীর্থ, যার ঋণ মেসি কখনোই শোধ করতে পারবে না এবং পারবে না আর্জেন্টিনা শত শত ভক্তরাও। কিন্তু খুব আফসোসের বিষয় হলো 37 বছর বয়সে ডিমারিয়া তার আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার থেকে বিদায় নিয়েছেন। ডিমারিয়া চাইলেই 2026 বিশ্বকাপটা খেলেই বিদায় নিতে পারতেন, কেননা বর্তমান সময়ে ডিমারিয়া ক্লাব বেনফিকার হয়ে যে দারুণ পারফরম্যান্সে আছেন তাতে স্পষ্টভাবেই বোঝা যায় ডিমারিয়া ফুটবলকে আসলে কতটা ভালোবাসেন এবং তিনি যে আসলে আর্জেন্টিনার একজন সাইলেন্ট কিলার ছিলেন তা কোনোভাবেই অস্বীকার করার মতো নয়। তিনি তার শেষ সময়টাও নিজের দেশের জন্য ভেবেছেন, তাই তো তরুণদের জায়গা করে দিতে নিজেই বেছে নিলেন বিদায়ের পথটা। তবে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার ফুটবল ভক্তরা না জানি কতটা মিস করবে আনহেল ডিমারিয়াকে। এই তালিকায় 8 নম্বরে রয়েছেন লুইস সুয়ারেজ। সুয়ারেজকে আমরা অনেকেই চিনি লিওনেল মেসি আর সুয়ারেজের বন্ধুত্বের কারণেই। বর্তমানে সুয়ারেজ ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসির সঙ্গেই খেলছেন। শুধু তাই নয়, সুয়ারেজের ক্লাব ফুটবলের অধিকাংশ সময় লিওনেল মেসির সঙ্গে সঙ্গ দিয়েছেন ক্লাব বার্সাতে। ঠিক তেমনি নিজের দেশ উরুগুয়েকে পুরো বিশ্বের কাছে জনপ্রিয় করে তুলেছেন লুইস সুয়ারেজ। তবে তার বর্তমান বয়স এবং শারীরিক কন্ডিশনের উপর ভিত্তি করে 2026 বিশ্বকাপ সুয়ারেজ খেলবে কিনা তাতে রয়েছে অনেক সন্দেহ। 7 নম্বর রয়েছে থিয়াগো সিলভা। যদি বলেন ডিফেন্ডার হয়েও কখনো লাল কার্ড খায়নি এমন একজন ডিফেন্ডার, তাহলে আপনাকে বেছে নিতে হবে ব্রাজিলের থিয়াগো সিলভাকে। ব্রাজিলের সেরা ডিফেন্ডারদের মধ্যে একজন থিয়াগো সিলভা, যার বর্তমান বয়স 39 বছর। 2022 বিশ্বকাপে খেলে ফেলেছেন নিজের শেষ বিশ্বকাপ। ব্রাজিলের সেরা এই ডিফেন্ডারকে 2026 বিশ্বকাপে আর দেখা যাবে না ব্রাজিলের ডিফেন্ডার লাইনআপে। 6 নম্বরে রয়েছে লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ার হয়ে 2018 বিশ্বকাপের সোনার বলজয়ী এই মিডফিল্ডার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্লেমেকার। 2022 বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে দারুণ পারফরম্যান্স করেছিলেন লুকা মদ্রিচ। তবে শেষমেশ সেমিফাইনাল ম্যাচটি হেরে 2022 বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে তৃতীয় স্থান অর্জনের নেতৃত্ব দেন এই ফুটবলার। বর্তমানে লুকা মদ্রিচের বয়স 39 বছর, তবে 2026 বিশ্বকাপে তার বয়স হবে 40 বছর। তাই হয়তো আরেকটি বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনা খুবই কম। 5 নম্বরে রয়েছেন ম্যানুয়েল নয়ার। বর্তমান ফুটবল বিশ্বে অন্যতম সেরা গোলকিপারদের মধ্যে একজন ম্যানুয়েল নয়ার। জার্মানির কিংবদন্তি এই গোলকিপার 2014 সালে বিশ্বকাপে দলের শিরোপা জয়ের বড় ভূমিকা রেখেছিলেন। 2022 বিশ্বকাপটা জার্মানির জন্য হতাশাজনক হলেও তিনি এখনো ক্লাব ফুটবলে দারুণ পারফরম্যান্সে আছেন। বর্তমানে ম্যানুয়েল নয়ারের বয়স প্রায় 39 বছর, তাই তো 26 বিশ্বকাপে 40 বছর বয়সে গোলকিপার হিসাবে দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে প্রচুর সন্দেহ। এই তালিকায় 4 নম্বরে রয়েছেন সার্জিও রোমাস। স্পেনের সর্বকালের সেরা ডিফেন্ডার, যার হাত ধরে 2010 সালের বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন হয়েছিলেন। যদিও 2022 বিশ্বকাপে তাকে স্পেনের দলে রাখা হয়নি, কিন্তু তিনি ক্লাব ফুটবলে দারুণ পারফরম্যান্সে রয়েছেন। তবে বয়সের কারণে 2026 বিশ্বকাপ তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এই তালিকায় 3 নম্বরে রয়েছে নেইমার জুনিয়র। ব্রাজিলের সবচেয়ে বড় একজন তারকা, যিনি 2022 বিশ্বকাপে ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে আপনারা ভাবতে পারেন এই তালিকায় নেইমার জুনিয়র কিভাবে
কিভাবে আসলো? নেইমার জুনিয়রের বয়স তো বর্তমানে 33 বছর। তবে কেন নেইমার জুনিয়রের 2026 বিশ্বকাপ না খেলার সম্ভাবনা রয়েছে? এর অন্যতম একটি কারণ হলো নেইমার জুনিয়রের ইনজুরির কারণে নেইমার জুনিয়র দীর্ঘদিন যাবত মাঠের বাইরে রয়েছেন। তাছাড়া 2026 বিশ্বকাপের সময় তিনি প্রায় 34 বছর বয়সী হবেন। ইনজুরির প্রবণতা ও শারীরিক অবস্থা বিবেচনায় অনেকেই মনে করেন নেইমার জুনিয়র হয়তো আরেকটি বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস নেইমার জুনিয়র ব্রাজিল দলকে ভালো কিছু দেওয়ার জন্য হলেও 2026 বিশ্বকাপটা নেইমার জুনিয়র খেলবে। কারণ নেইমার জুনিয়র তার জীবনের শেষ সময়টা হয়তো ভক্তদের জন্য হলেও 26 বিশ্বকাপটা খেলবে। এই তালিকায় 2 নম্বর রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো তার ফুটবল জীবনে পায়নি বলে কোনো শব্দ নেই, শুধুমাত্র একটি বিশ্বকাপ বাদে। 5 বার ব্যালন ডি'র বিজয়ী পর্তুগালি এই মহাতারকা 2022 সালের বিশ্বকাপে তার শেষ বিশ্বকাপ বলেই অনেকেই ধরে নিয়েছে, যেখানে তিনি কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন। রোনালদোর সেই কান্না ভেজা স্মৃতি এখনো তার ভক্তদের হৃদয় ভাঙে। বর্তমানে তিনি সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। তবে 2026 বিশ্বকাপে তার বয়স হবে 41 বছর, যা তাকে আরেকটি বিশ্বকাপ খেলার জন্য শারীরিকভাবে পারফেক্ট হবে বলে মনে হয় না। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে রোনালদো তার দেশের জন্য, ভক্তদের জন্য এবং নিজেকে সেরাদের তালিকায় রাখার জন্য হলেও 2026 বিশ্বকাপটা খেলতে পারে। কে জানে, এমনও তো হতে পারে 41 বছর বয়সে বিশ্বকাপ জয়ে আরেকটি রেকর্ড করতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। এই তালিকায় সর্বশেষ এবং 1 নম্বর রয়েছেন লিওনেল মেসি। ক্লাব বার্সার হয়ে কি ছিল না লিওনেল মেসির জীবনে? 2022 সালের আগে এমন কোন শিরোপা ছিল না যা মেসি তার জীবনে জয় করেনি, একমাত্র বিশ্বকাপ ছাড়া। শুধুমাত্র একটি আন্তর্জাতিক ট্রফির আকাঙ্ক্ষা দীর্ঘ 20টা বছর কাঁদিয়েছিল লিওনেল মেসিকে। তবে 2022 বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে ইতিহাস গড়ে লিওনেল মেসি। বিশ্বকাপ ট্রফি জিতে তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেছিলেন। তবে এখন আর মেসির কোনো ইচ্ছাই অপূর্ণ নেই ফুটবল জগতে। 26 বিশ্বকাপে তার অংশ নেওয়া বড় একটি সংশয় রয়েছে। তিনি নিজেও বলেছেন 26 বিশ্বকাপ খেলার সম্ভাবনা খুবই কম, তাই মেসিকে হয়তো আর বিশ্বকাপ মঞ্চে দেখা যাবে না। কিন্তু আমার মন কেন জানি বলছে মেসি আসবে আবার বিশ্ব মঞ্চে, খেলবে নিজের মতোই, আবারও জিতবে বিশ্বকাপ, আবারও রেকর্ড করবে। ইতিহাসের পাতায় মেসির নামটা যেন আজীবন এক রহস্যময় পৃষ্ঠায় লেখা থাকবে। তবে সবশেষ কথা, সময় কারো জন্য অপেক্ষা করে না এবং ফুটবল কিংবদন্তিরাও একদিন অবসরের পথেই হাঁটে। 2026 বিশ্বকাপে আমরা হয়তো নতুন অনেক তারকাদের উত্থান দেখব, কিন্তু উপরের খেলোয়াড়দের অভাব সব সময় অনুভূত হবে। তবে 2026 বিশ্বকাপে এদের মধ্যে থেকে আপনি সবচেয়ে বেশি কাকে মিস করবেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও। বর্তমান ফুটবল বিশ্বে মেসি নাকি রোনালদো, কে সেরা ফুটবলার? এই প্রশ্নটি পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নটির ভিতর একটি। রোনালদোর ভক্তদের